হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা ঘুরতে যাব, তার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তাহলে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা চলে এসেছি পিয়ালি বাজারে। এবার এখানে আমরা স্টুডিওতে এসেছি ছবি তোলার জন্য। আমরা তো এখন ফোনে ছবি তুলি, ক্যামেরায় ছবি তুলি, কিন্তু স্টুডিও আমরা সবাই ভুলতে বসেছি। কিন্তু স্টুডিওতে আগেকার দিনে আমরা কম বেশি সবাই ছবি তুলতাম। আমরাও চলে এসেছি ছবি তোলার জন্য। এবার আমরা চলে এসেছি পিয়ালি স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। স্টেশনটা পুরো ফাঁকা, ট্রেনটা বেরিয়ে গেছে, আমরা একটুর জন্য ট্রেনটা পেলাম না। আমরা পিয়ালি স্টেশনে চলে এসেছি, আমরা ট্রেন ধরবো, কিন্তু ট্রেনটা মিস হয়ে গেছে একটুর জন্য। পরের ট্রেনটা আমরা যাই। এবার ট্রেনে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা যাব স্বামীনারায়ণ মন্দিরে। অনেকদিন ঘটি গরম খাওয়ায় না, ট্রেনের মধ্যে ঘটি গরম উঠেছে, তাই আমরা ঘটি গরম কিনে খাচ্ছিলাম। তোমাদের ওখানে কে কী নামে জানো এটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমরা ট্রেন থেকে নামবো। বালিগঞ্জ স্টেশনে আমরা নেমে পড়েছি। আমরা এখান থেকে আবার অটো ধরবো। অটো ধরে আমরা প্রথমে বেহালা যাব। আমি বালিগঞ্জ স্টেশন থেকে বাইরে এসে আমরা এখানে অটো ধরার জন্য চলে এসেছি। তোমাদের দাদাভাই অটোর সঙ্গে কথা বলতে গেছে। আমরা প্রথমে বেহালায় নামবো। বেহালা থেকে আমরা যে কোনো বাস ধরলে স্বামীনারায়ণ মন্দিরের সামনে কিন্তু আমরা যেতে পারবো। তোমরা ওখানে নেমে যে কোনো বাস ধরলেই কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। দেখো কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে। গাঁদা ফুল, যেহেতু সরস্বতী পুজো, গাঁদা ফুলের মালা না হলে তো হয় না। আমরা অটোর মধ্যে বসে পড়েছি, অটো ছেড়ে দিয়েছে। আমরা বেহালায় অটো থেকে নেমে এবার বাসে উঠেছি। আমরা যাব জোকার কল্যাণ মন্দিরে বা স্বামীনারায়ণ মন্দিরে। বাস থেকে নেমে পড়েছি, একদম মন্দিরের সামনেই কিন্তু বাস থেকে নামিয়ে দেয়। আমরা চলে এসেছি কল্যাণ মন্দির বা স্বামীনারায়ণ মন্দির। এই দেখো জায়গাটা। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। চলো তাহলে যাওয়া যাক। পিছন দিকে যে মন্দিরটা তোমরা দেখছো, মন্দিরটা তোমার রাম মন্দিরের মতো দেখতে কিছুটা। সরস্বতী পুজোর দিন কিন্তু মন্দিরটা সারাদিনই খোলা ছিল, শুধু মেন মন্দিরটা বন্ধ ছিল। এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে। মন্দিরটা খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেলে খোলা থাকে 4টে থেকে রাত 8টা পর্যন্ত। কত ভিড়! যত বিকেল হচ্ছিল তত ভিড় বাড়ছিল একটু একটু করে। তোমরাও চাইলে কিন্তু এখানটায় ঘুরে আসতে পারো, জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। ওই দেখো মেন মন্দিরটা দেখা যাচ্ছে। প্রায় 200 একর জমির উপর তৈরি এই মন্দিরটি। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি, বেলের পাথর আর লাল পাথর দিয়ে তৈরি এই হিন্দু মন্দিরটি। মন্দিরের বাইরে আছে বিভিন্ন রকম গাছপালা, আর মন্দিরের ভিতরে শান্ত মনোরম পরিবেশ। মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজির পূজিত হন। আমরা মন্দিরের ভিতর থেকে ঘুরে চলে এসেছি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করছে না, তার জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। এবার আমরা যাব বাড়ি, তার জন্য আমরা বেরিয়ে পড়ছি।
বাড়িতে আসার পথে আমরা সিনেমা দেখার জন্য সিনেমা হলে চলে গিয়েছিলাম। আর দুটো টিকিট কেটে নিয়েছি আমরা। এখানে আমরা খাদান দেখব, দেবের সিনেমা, তার দুটো টিকিট কেটে নিয়েছি। কারা কারা খাদান দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা অনেক আগে ভেবেছিলাম দেখতে যাব, তখন অনেকটা ভিড় ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না বলে আমরা যাইনি। তাই এখন সময় হয়ে উঠেছে, ওই কারণে একটু দেখে নিলাম। এবার আমরা কিছুটা খাবার দাবার কিনে নিচ্ছিলাম। আমি এখানে ফিশ ফ্রাই আর পকোড়া কিনেছিলাম। সিনেমা শুরু হয়ে গেছে। বইটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। এবার আমরা বাড়ি চলে এসেছি। সবাইকে টাটা, বাই বাই।